আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, চলে এসেছি রসুনের ক্ষেতে রসুন তোলার জন্য। এসে দেখি মাশাআল্লাহ রসুন ভালোই হয়েছে, যার জন্য তাড়াহুড়ো করে রসুন তোলা শুরু করে দিয়েছি। মাহে রমজান মাসের নতুন ফসল হিসেবে এই প্রথম রসুন তোলা হইতেছে, যার জন্য আমরা চাচাতো ভাই এবং সবাই মিলে চলে এসেছি সকাল সকাল রসুন তোলার জন্য। কারণ হচ্ছে রমজান মাসে রোজা রেখে সকাল সকাল কাজ না করলে রোদের তাপমাত্রা বেড়ে যায় এবং রোদের তাপমাত্রা বেড়ে গেলে কাজ করা খুব কষ্ট হয়, যার জন্য আমরা তাড়াহুড়ো করে সকাল সকাল চলে এসে রসুন তোলা আরম্ভ করে দিয়েছি। এরই মধ্যে রসুন তোলা শেষ হয়ে গেছে এবং আমি তাড়াহুড়ো করে মোড়া বাঁধার জন্য সকল গোছ নিয়ে মোড়ার উপর রাখতেছি। এখান থেকে মোড়া বেঁধে সোজা চলে যাব বাড়ি নিয়ে, যার জন্য তাড়াহুড়ো করে মোড়া বাঁধা আরম্ভ করে দিলাম। রোদের তাপমাত্রা বৃদ্ধির কারণে আমি শরীর থেকে শার্টটা খুলে রেখেছি। ধীরে ধীরে রোদের তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে, যার জন্য তাড়াহুড়ো করে মোড়াটা বেঁধে একটু উঁচুকে দেখলাম যে ভারী হয়েছে কিনা। মনে হচ্ছে যে আরও কিছু লাগবে, যার জন্য আরও তাড়াহুড়ো করে দিয়ে এখন মোড়াটা সঠিক হয়েছে এবং মোড়াটা বেঁধে হচ্ছে বাড়ি বলে রওনা দেব। এরই মধ্যে মোড়া নিয়ে বাড়ির মধ্যে চলে এসেছি এবং এসে বলতেছি কোথায় নামাবো, মাথায় অনেক ভারী হয়েছে, যার কারণে আমি রান্নাঘরের সামনে রেখে দিলাম এবং মোড়াটা খুলতেছি। মোড়াটা খুলে আবারও চলে যাব মাঠের দিকে, কারণ আলহামদুলিল্লাহ ভালোই রসুন হয়েছে, সেগুলো আনতে হবে। এরই মধ্যে হচ্ছে সকল চাচাতো ভাইরা মোড়া বাঁধা শুরু করে দিয়েছি, তারাও রওনা দেবে এখনই এবং কোটি কোটি পায়ে চাচাতো ভাইরা বোঝা নিয়ে রওনা দিয়েছে। রসুন ভালো হওয়ার কারণে চাচাতো ভাই থেকে একটু ব্যাগার নিয়েছি, তাদেরকে বলছি একটু এসে রসুন তুলে দেওয়ার জন্য এবং তারাও এসেছে আমাকে একটু সাহায্য করার জন্য। ধীরে ধীরে তারা রসুনের বোঝা নিয়ে চলে এসেছে বাড়ির দিকে এবং তাড়াহুড়ো করে বাড়ি এসে বোঝাটা নামিয়ে আবারও চলে যাব সবাই মিলে মাঠের দিকে। এদিকে ছোট ভাই মাঠে না গিয়ে বাড়ি থেকে বাড়ির মোড়াগুলো খুলে তার মধ্যে থেকে ছোট ছোট রসুনগুলো বেছে রাখতেছে, কারণ যেগুলো বড় বড় রসুন হয়েছে সেগুলো আমরা রেখে দেবো আগামী বছর আবার লাগানোর জন্য। এরই মধ্যে রসুন বাছাই করা শেষ হয়েছে এবং গোছল খাওয়া দাওয়া করে আমি এবং ছোট ভাই মিলে বসলাম রসুন বিরিয়ানি করার জন্য। কারণ হচ্ছে রসুন বিরিয়ানি করে আমরা ঘরের চাপের উপর রেখে দেব, যাতে সারা বছর রসুনটা খুব ভালো থাকে এবং সুন্দর থাকে। অনেকক্ষণ যাবৎ আমরা দুইজন শুধু বিরিয়ানি করেই যাচ্ছি। রসুনটা সুন্দর রাখার জন্য এই বিরিয়ানিটা বেঁধে রাখা উত্তম। একটা না 2 ঘন্টা যাবৎ বিরিয়ানি বানতে সময় লেগে গেছে এবং বিরিয়ানি বাঁধা শেষ করে ছোট ভাই ঘরের মধ্যে একটু শুয়ে রয়েছে। অবশেষে দেখলাম যে বিকেল হয়ে গেছে, যার জন্য বিরিয়ানিগুলো বাড়ির উঠানে জড়ো করে রাখতে হবে, কারণ রসুনগুলো আবার আগামীকাল শুকানো প্রয়োজন হবে। যার কারণে আমি ছোট ভাই করে ডেকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম এবং 2 ভাই মিলে এই বিরিয়ানিগুলো হচ্ছে বাড়ির উঠানে সুন্দরভাবে জড়ো করে রাখবো। আমরা 2 ভাই ধীরে ধীরে রসুনের বিরিয়ানিগুলো নিয়ে বাড়ির উঠানে জড়ো করতেছি। তখনই ছোট ভাই বলে উঠতেছে তার খিদা লেগেছে এবং সে আমার উপর খুব রাগারাগি করতেছে, যার কারণে আমি একটু রাগ করিয়া বললাম যে এই রসুনগুলো এখানে উঠানে জড়ো করে রাখিয়া তারপরে তুই খাবার খেয়ে নে। সে কাজ করতে চাইতেছে না, তবুও আমি তাকে জোর করিয়া কাজ করাইতেছি। আজকে আমাদের সারাদিনকের কাজের রুটিন ছিল যে এটাই, যে রসুনটা তুলে বাড়ি নিয়ে এসে বাছাই করে বড়গুলা বিরিয়ানি করে বেঁধে রাখবো। এরই মধ্যে হচ্ছে বিরিয়ানিগুলা জড়ো করা প্রায় শেষ হয়ে গেছে, এটা দিলেই শেষ হয়ে যাবে এবং অবশেষে এটা দিয়ে আমরা শেষ করে দেখানোর চেষ্টা করলাম যে দেখতে কত সুন্দর লাগতেছে।